প্লাস্টিকের প্রভাব আর পুঁজি সংকট হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের বাঁশ শিল্প। বর্তমানে বাঁশের তৈরি পণ্যের কদর নেই বললেই চলে। ফলে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই হস্তশিল্প। 70-80 কাম করতে মানুষ বানায় দিল্লি ভরে আমি বাইন্ডে সংসারের কাজে হয় না, ওই না হইলে তো কোনো আর কি বেরিয়ে দূরে চলি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন জুড়ে বাড়ি বাড়ি দেখা মিলত বাঁশবাগান। এখন আর আগের মতো বাড়ির আশেপাশে বাঁশের ঝোপ সাবার করছে মানুষ। বাঁশঝাড়ের স্থানে এখন বাড়িঘর নির্মাণ ও চাষাবাদ হচ্ছে, তাই কাঁচামাল আর আগের মতো সহজে পাওয়া যাচ্ছে না। আমি 60 বছর ধরে করতেছি। এটা দেখে আপনাদের সংসার চলে না, মানে খুব ঋণী আছি, মানে চলে না, মানে বাজার দুম। আপনি আইব্রাহিমলে যে দাম বেচতাম এখনো সেই দাম এই মালিকে দেয়। বাসের দাম আপনার 100 বাস কিনলে আপনার 20,000 টাকা লাগে, আর আগে কিনছে আপনার 5,000-6,000 টাকা দিয়া। একসময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালী, কৃষি ও ব্যবসার ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করতেন। আর এখন কালের বিবর্তনে বদলে গেছে এসব চিরচেনা চিত্র। আমাদের মুরব্বীরা করছিল, করার পর এখন আমরা করতেছি। মুরব্বীদের তারা আমাদের শিখাই দিয়ে গেছে, তাদের লগে থাইকা আমরা এই কাজটা মূলত শিখছি। বর্তমান সময়ে বাঁশ শিল্প প্রায় বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। একসময় উপজেলার কায়েতপাড়া, রূপগঞ্জ, দাউদপুর ও ভোলাব ইউনিয়নের 5 শতাধিক পরিবার এই বাঁশ তৈরি পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এখন অনেকে অন্য পেশায় চলে গেছেন। ব্যবসা করার পরে দেখা যায় বছর শেষে আমাদের 50,000-60,000 টাকা রেন্ট হয়। এই ব্যবসা করে আমরা কিছুই করতে পারি না, পাশাপাশি রেন্ট হয়। এর জন্য আমি আজকে 15 বছর যাবত এই ব্যবসা ছেড়ে দিচ্ছি। এরকম অসংখ্য পরিবার আছে যারা এটা ছেড়ে দিচ্ছে। এটা রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকায় গিয়ে দেখা যায় কয়েকটি পরিবারে নারী, পুরুষ ও শিশু কিশোররা বাঁশ দিয়ে পাতি, কুলা, মাছের খড়ি, ফুলের টব তৈরির কাজ করছেন। বাঁশ শিল্পের কারিগর রুবেল মিয়া বলেন, এখন অনেকেই পুঁজির অভাবে পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় কাজ করছেন। যারা করছেন অনেকেই বছরে 50,000 থেকে 1 লাখ টাকা প্রতি বছর লোকসান গুনতে হয়। এ ঋণ পরিশোধ করতে সারা বছর দাদন খাটতে হয় আমাদের। এই বাড়ি কাটা পাতি, এরপরে এই পাথর, কয়লা এসব নেওয়ার জন্য পাতি আর কি তৈরি হয়। বাজারে এটা চলে, ধরেন প্লাস্টিকের সামগ্রী বারোয়া আঙ্গ চলাচল খুবই অসুবিধা। ওখানে ধরেন এটা বাঁশ পাওয়া যায় না, অনেক দাম। আগে বাঁশ একটা বাঁশ কিনছিলাম 100 টাকা, 140 টাকা, এখন একটা বাঁশ 200 টাকা, 150 টাকা, 170 টাকা কিনুন লাগে। অনেক দাম, পাতির দাম খুবই কম। প্রতি বছরে ধরেন 50-60 1 লাখ টাকা ঋণ হয়। এটা বছরে বছরে কিস্তি দিলে আমার পরিশোধ করতে হয়। পূর্বপুরুষ আমার নানা দাদা সবাই এই ব্যবসা করছে দেখছি, হ্যাঁ আমার বাবাই করছে, সবাই করছে, এই দেখা দিয়ে আমিও করতেছি। তিনি আরো বলেন, বাঁশ ও তৈরি সরঞ্জামের দাম বাড়লেও গত 15 বছরে মজুরি বাড়েনি। তাছাড়া বাঁশজাত পণ্যের দিন দিন কমলেও বেড়েছে প্লাস্টিক সামগ্রী পণ্যের, তাই রীতিমতো অনেকে এই পেশা ছেড়ে দিয়েছেন। আবার কেউ কেউ বাপ দাদার এই পেশা ধরে রেখেছে, কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এই পেশা ব্যতীত অন্য কোনো আয় নেই তাদের। রূপগঞ্জ উপজেলায় গুটি কয়েকটি পরিবারের মানুষ তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এবং জীবন জীবিকার তাগিদে বাঁশ শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। রাজু আহমেদ, নিউজ 21, রূপগঞ্জ।